অনেকদিন আগের কথা। এক ছায়াঘেরা রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা। তার একমাত্র ছেলে রাজপুত্র নীল। রাজ্যটি দেখতে সুন্দর হলেও এক অদ্ভুত অভিশাপে থমকে ছিল সেখানকার মানুষের জীবন। রাতের অন্ধকার নামলেই এক অজানা আতঙ্ক গ্রাস করত সবাইকে। উফ, প্রজাদের এই কষ্ট আমি আর চোখে দেখতে পারছি না। ঘুমাতে গেলেই সবাই এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে। সকাল হলেই সবার মুখের হাসি গায়েব হয়ে যায়। এর পেছনে নিশ্চয়ই কোনো কালো শক্তি আছে। আমাকে এর সমাধান করতেই হবে। তলোয়ার আর ঢাল নিয়ে রাজপুত্র নীল বেরিয়ে পড়ল এক অচিন দেশের উদ্দেশ্যে। পথ চলতে চলতে সে এসে পৌঁছালে এক ঘন অন্ধকার বনের ধারে। সেখানে এক জীর্ণ কুটিরে দেখা হল এক শতবর্ষী বুড়ির সাথে। প্রণাম নেবেন দাদিমা, আমি রাজপুত্র নীল। আমার রাজ্যের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে কোনো এক অদৃশ্য শত্রু। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? চিনতে পেরেছি রে বাবা, তোকে চিনতে পেরেছি। তোর মনের আলো অনেক তীব্র। শোন নীল, এই সবকিছুর পেছনে আছে এক কালো জাদুকর। সে মানুষের সুন্দর স্বপ্নগুলো চুরি করে নিজের শক্তির পাহাড় বানাচ্ছে। আমি তাকে ধ্বংস করব, কিন্তু তার কাছে পৌঁছাবো কিভাবে? তাকে হারাতে হলে তোর চাই রূপলি ডানার জাদুকরি ঘোড়া। সে মেঘের দেশে লুকিয়ে থাকে। এই নে, এই জাদুর বাঁশিটা রাখো। বিপদে পড়লে এটা বাজাস। বনের সর্বোচ্চ পাহাড়ে উঠে নীল জাদুর বাঁশিতে ফু দিল, আর অমনি আকাশ চিরে নেমে এলো এক অপূর্ব সুন্দর সাদা ঘোড়া, যার ডানা দুটো রূপোর মতো চকচকে। নীল তার পিঠে চাপতেই ঘোড়াটি উড়ে চলল মেঘের রাজ্যে, যেখানে ছিল জাদুকরের প্রাসাদ। এক সামান্য রাজপুত্র এসেছে আমার সাথে লড়াই করতে। এই কাঁচের বয়ামগুলো দেখছিস? এগুলো সব তোর রাজ্যের মানুষের সুন্দর স্বপ্ন। এগুলো এখন আমার শক্তি। তোমার অন্যায় রাজত্ব আজ শেষ হবে, জাদুকর। অন্যায়ের শক্তি কখনো স্থায়ী হয় না। তরবারি তোলো। শুরু হলো তুমুল যুদ্ধ। জাদুকর তার কালো জাদু দিয়ে চারপাশ অন্ধকার করে দিল। নীল যখন প্রায় ক্লান্ত, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। রূপলি ঘোড়া, তোমার জাদুকরি দানার শক্তি দেখাও। এ কি আলো! এই আলো আমি সইতে পারছি না। উফ, না। জাদুকর ধ্বংস হতেই সমস্ত কাঁচের বয়াম ভেঙে গেল। বন্দি স্বপ্নগুলো রঙিন প্রজাপতির মতো উড়ে চলল মানুষের মনের ঠিকানায়। পরদিন সকালে যখন রাজপুত্র নীল রাজ্যে ফিরে এলো, তখন ভোরের সূর্য উঠছে। অবশেষে শান্তি। রাজ্যের প্রতিটি মানুষ এক অদ্ভুত আনন্দ নিয়ে ঘুম থেকে জেগে উঠল। দূর হয়ে গেল সব দুঃস্বপ্ন, ফিরে এলো সবার মুখের হারিয়ে যাওয়া হাসি। রূপলি ডানার ঘোড়াটি বিদায় নেওয়ার আগে নীলকে জানিয়ে গেল, যখনই রাজ্যে কোনো বিপদ আসবে, সে আবার ডানা মেলে নেমে আসবে আকাশ থেকে।